السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, এই রমাদানুল মুবারকে প্রথম জুমায় জুমার সালাত আদায় করার জন্য দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলের আগে আগে আসা বসা, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য
একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, রমজান এমন একটি মাস, যে মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা চাওয়ার মাস, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মহব্বত ভালোবাসা সৃষ্টি করার মাস। রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে প্রিয় হওয়া যায় এমন একটি মাস। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 11টি মাস দৈনিক 3 বেলা খাবার খাইয়েছেন। একটি মাস আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য রেখেছেন। পবিত্র কোরআনের ভিতরে 12 মাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণনা হিসেবে মাস হলো 12টা। তার মধ্যে সম্মানিত মাস হলো 4টি। সেই সম্মানিত মাসের মধ্য থেকে একটি মাস হলো রমজানুল মুবারক। তো সেই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছেন। এই একটি মাস যেন বান্দা আমার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেন রোজা রাখে, আমার হুকুম আহকাম যেন ভালোভাবে পালন করে, সেজন্য আমি তাদেরকে পরীক্ষা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। তো আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্য থেকে মিনকুমুশ শাহরা, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এই রমজান মাসকে পাবে, এই রমজান মাসকে পেয়ে যাবে, ফালইয়াসুম, সে যেন রমজানের রোজা রাখে। তাহলে সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন, যেভাবে পূর্ববর্তী উম্মতদের উপর রোজা ফরজ করা হয়েছিল, যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের সামনে যখন রমজান মাস এসে যাবে তখন তোমরা রোজা রাখবে।
তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা তো রোজা রাখবো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করব। তো এই রোজা রাখার অনেক ফজিলত আছে। এই রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে, ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমান এবং সওয়াবের আশায়। যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে ঈমানের সাথে সওয়াবের আশায়, ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী যত গুনাহ রয়েছে সেই সকল গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রমজান মাসে রোজা রাখে ঈমান এবং সওয়াবের আশায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আগের যত গুনাহ হয়েছে সবগুলোকে আল্লাহ maaf করে দিবেন। তাহলে কি আমরা চাই না যে আমাদের গুনাহগুলো maaf হোক? তাহলে অবশ্যই আমাদেরকে রমজানে রোজা রাখতে হবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, রোজা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অনেক আমল রয়েছে যেগুলোর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। তার মধ্যে রোজা প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়ে থাকেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আস-সাওমু লি, রমজানের রোজা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অন্যান্য ইবাদত কিন্তু দেখা যায়, কিন্তু রোজা এটা কিন্তু দেখা যায় না। দেখা যায়? আমরা যে রোজা রাখি এটা কি দেখা যায় না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজা হলো একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, অতএব ওয়া আনা আজজি বিহি, আমি এই রোজার প্রতিদান আমি নিজেই দিব। বলেন না সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রমজানের রোজা যারা রাখবে, আমার জন্য রাখবে, আমার সন্তুষ্টির জন্য যারা রোজা রাখবে, দিনের বেলা না খেয়ে পানাহার না করে, সহবাস স্ত্রী সহবাস না করে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ক্ষুধার্ত অবস্থায় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনা আজজি বিহি, তার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই দেব। সুবহানাল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, রমজানের প্রতিটি রোজা যারা রাখবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রোজা সুপারিশ করতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলু আস-সাইমু আই রাব্বি মানআতুহু আত-তাআম, ইয়াকুলু আস-সাইম, রোজা বলতে থাকবে, ইয়া রাব্বি, হে আমার রব, মানআতুহু আত-তাআম, রোজা বলতে থাকবে আমি তাকে খানা খাওয়া থেকে বিরত রেখেছি, ওয়াশ-শাহাওয়াত, এবং শাহাওয়াত থেকে, চাহিদা থেকে আমি তাকে বিরত রেখেছি, বিন নাহারি, দিনের বেলায় খাওয়া পান করা থেকে আমি তাকে বিরত রেখেছি, ফাশাফি'নি, সুতরাং হে আল্লাহ আপনি আমার সুপারিশকে গ্রহণ করে নেন এবং তাকে maaf করে দেন। সুবহানাল্লাহ। স্বয়ং রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে যে দিনের বেলা খাওয়া থেকে বিরত রেখেছি, পানাহার থেকে বিরত রেখেছি, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের
রমজানের রোজা ডাল স্বরূপ দাঁড়িয়ে যাবে। এই রমজানের যে রোজা আমরা রাখবো, এই রোজা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ডাল হিসেবে দাঁড়িয়ে যাবে। যখন আমার আপনার ফয়সালা জাহান্নামের ভিতর হয়ে যাবে, তখন এই রমজানের রোজা আমাদের জন্য ডাল হয়ে আমাদের জন্য মুক্তির কারণ হয়ে যাবে। দুনিয়াতে যদি আমরা রোজা রাখি আর যদি আমরা জেনে বুঝে রোজাকে ভেঙে ফেলি, এর কঠোর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে তার জন্য রেখেছেন। কেউ যদি হাদিসের ভিতরে এসেছে, কেউ যদি ইচ্ছাকৃত একটি রোজা ভেঙে ফেলে, তাহলে সে সারা জীবন যদি রোজা রাখে তাহলে তার কাফারা আদায় হবে না। বলেন নাউজুবিল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, রমজানের রোজা আমাদের জন্য ফরজ করা হয়েছে। যারা বালেগ পুরুষ মহিলা রয়েছে তাদের প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করেছেন। এই জন্য এই রমজানের রোজা আমরা সকলে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, রমজান মাসে বিভিন্ন আমল আমরা করে থাকি। তার মধ্যে একটি আমল হলো নামাজের ভিতরে আমরা কোরআন তেলাওয়াত করি, তারাবির নামাজ আদায় করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। মান কামা রমাদান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে রাত্রি বেলায় যখন মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যারা নামাজে দাঁড়িয়ে, মান কামা রমাদান ঈমানা, যারা নামাজে দাঁড়িয়ে যায়, ঈমানা ও ইহতিসাবা, ঈমান এবং আশা নিয়ে, সওয়াবের আশা নিয়ে যারা জায়নামাজে দাঁড়িয়ে যায়, নামাজের ভিতরে দাঁড়িয়ে যায়, ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার পূর্বের সকল গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি রোজা রাখে তাহলে তার পূর্বের গুনাহ maaf করে দিবেন। কেউ যদি নামাজে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, তাহলে পূর্বের গুনাহ maaf করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা তার প্রিয় হতে চাই, আমরা যদি তার নিকটবর্তী হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসজুদু ওয়াক্তারিব, তুমি বেশি বেশি সিজদা করো, আমার কাছে আসো, বেশি বেশি সিজদা করো, আমার কাছে আসো। তুমি বেশি বেশি যত সিজদা করবে তত আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী তুমি হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? রমজানের তারাবির পড়ার দরকার আছে না নাই? যত সিজদা করব তত আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তারাবির নামাজ পড়ার তৌফিক দান করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, অন্য এক হাদিসের ভিতরে বলেছেন, কেউ যদি তারাবির নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা খরাজা মিনাদ দুনুবি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ 1328 নম্বর হাদিসের ভিতরে বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান খরাজা মিনাদ দুনুবি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবির নামাজ পড়বে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে তার জন্মদিনের মতো নিষ্পাপ অবস্থায় বের হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, হাদিসের ভিতরে অনেক ফজিলত রয়েছে। রমজান মাস তো এমনি একটি ফজিলতপূর্ণ মাস, আর কেউ যদি তার সাথে আমল করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় অনেক আমল বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন, মানুষ দুইটা জিনিস যখন পায় তখন সে খুশি হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার ব্যক্তিরা যারা রোজা রাখবে তারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فرح للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه رسول أكرم صلى الله عليه وسلم বলেন للصائم فرحتان যারা রোজাদার ব্যক্তি তারা দুইটা জিনিস পাওয়ার পরে তারা খুশি হয়। এক নাম্বার ফারহাতুন ইনদা ফিতরিহি, যখন ইফতারের সময় হয়, সারা দিন কষ্ট করার পরে যখন ইফতারের সময় হয় তখন তার কাছে কিন্তু একটা আনন্দ লাগে, লাগে না? সারা দিনের কষ্টটা তখন মুহূর্তের ভিতরে শেষ হয়ে যায়। একটু পানি পান করার পরে, একটু খেজুর খাওয়ার পরে, এরকম ভাবে ইফতারি করার কারণে তার মনটা কিন্তু সারা দিনে যে কষ্টটা ছিল সেটা দূর হয়ে তার মনটা কিন্তু খুশি হয়ে যায়। দুই নাম্বার হলো ওয়াফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, রোজাদার ব্যক্তি ওই মুহূর্তে খুশি হয়ে যাবে ইনদা লিকাই রাব্বিহি, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে আশ্রয় ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। ঠিক ওই মুহূর্তে যখন রোজাদার ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হবে, তখন যে কি পরিমাণ সেই ব্যক্তি রোজাদার ব্যক্তি খুশি হবে সেটা বলার অপেক্ষা রাখে না। সম্মানিত মুহতারাম হাজিরিন, তখন আনন্দের মুহূর্তটাই থাকবে অন্যরকম, ঠিক না? তো এইটা আল্লাহ রাব্বুল আলামিন কার জন্য রেখেছেন? যারা রোজা রাখে, রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন রমজান মাস আগমন করে, রমজান মাস যখন আসে, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাদান, যখন রমজান মাস আগমন করে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলোকে খুলে দেন। ওয়া গুলিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। ওয়া সুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে আবদ্ধ করে রাখে, শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, শয়তান যেন মানুষদেরকে ধোঁকা দিতে না পারে, শয়তান যেন মানুষদেরকে ধোঁকায় ফেলতে না পারে। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, শয়তান মানুষদেরকে ধোঁকা দিতে থাকে। শয়তানের বক্তব্য কাল কিয়ামতের ময়দানে শয়তান নিজেই তার বক্তব্যের ভিতরে বলবে, وقال الشيطان لما قضي الأمر وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা তো বলে থাকি যে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, শয়তানের কারণে আমি এই কাজটি করে ফেলেছি, শয়তানের কারণে, ধোঁকার কারণে আমি এই কাজটি করে ফেলেছি, শয়তান আমাকে গানের মঞ্চে নিয়ে গিয়েছে, শয়তান আমাকে রমজান মাসে দোকানের ভিতরে পর্দা লাগিয়ে খাওয়ার জন্য বলেছে, এরকম আমরা কথা বলে থাকি। তো কাল কিয়ামতের ময়দানে শয়তানের স্পষ্ট বক্তব্য থাকবে, সে বলবে, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর, যে শয়তান বলবে যখন কুদিয়াল আমর, বিচার কার্য শেষ হয়ে যাবে, লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি, শয়তান বলবে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য, ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আর আমি শয়তান তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলাম, শয়তান আমি তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলাম, ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, এখন আমি এই ওয়াদাকে ভঙ্গ করলাম।
তখন সাথে সাথে শয়তান আমাদের সাথে পল্টি নিবে, শয়তান আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে, শয়তান তখন পিছুটান হয়ে যাবে। এখন তো আমরা শয়তানের দোষারোপ করি। শয়তান বলে দিয়েছে ইন্নাল্লাহা ওয়া'দাকুম, নিশ্চয় আল্লাহ তাআলা ওয়াদা সত্য, আমি তোমাদের সাথে যে ওয়াদা দিয়েছি সেই ওয়াদাটা মিথ্যা, সুতরাং আমি তোমাদের সাথে ওয়াদা খেলাফ করলাম। তো সম্মানিত মুহতারাম হাজির, আরো বলবে ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো রাজত্ব ছিল না, তোমাদের মনের উপরে আমার কোনো রাজত্ব ছিল না, ইল্লা আন দাআউতুকুম, সুতরাং আমি তোমাদেরকে ডেকেছি, ফাস্তাজাবতুম লি, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো। আমি তোমাদেরকে বলেছি তোমরা নামাজে যেও না, তোমরা আমার ডাকে সাড়া দিয়ে তোমরা নামাজে আসোনি। ফাস্তাজাবতুম লি, আমার কথা শুনে তোমরা গানের মঞ্চে চলে গিয়েছো, খারাপ কাজের দিকে চলে গিয়েছো, যারা মসজিদমুখী মানুষ তাদেরকে তোমরা বিভিন্ন কথা বলে বিভিন্ন ভাবে তিরস্কার করে তোমরা মসজিদ থেকে দূরে রেখেছো, আমার কথা তোমরা অনুসরণ করেছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, সুতরাং আজকে তোমরা আমাকে তিরস্কার করিও না, ওয়ালুমু আনফুসাকুম, তোমরা নিজেরাই তোমাদের নিজেদেরকে তিরস্কার করো। তো দেখেন শয়তান কাল কিয়ামতের ময়দানে আমার আপনার কাছ থেকে সে ফিরে যাবে, শয়তান ওয়াদা খেলাফ করে চলে যাবে। তো দেখেন সম্মানিত মুহতারাম হাজিরিন, মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, শয়তান আমাদেরকে তিরস্কার করে, শয়তান বলবে তোমরা তোমাদের নিজেদেরকে তিরস্কার করো, সুতরাং আমাকে দোষারোপ করিও না যে আমি শয়তানের কারণে এই কাজ করেছি, শয়তানের কারণে ওই কাজ করেছি, এই কথা বলে আমাকে আজকে দোষারোপ করিও না। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এই রমজান মাস, রমজানুল মুবারক, এই রমজান মাসে যত বেশি ইবাদত করা যাবে, যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ডাকতে পারবো, আমাদের আমলনামায় তত পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবেন। রমজান মাসে তো দেখা যায়, দোকানপাটে দেখা যায়, বিভিন্ন দোকানপাটে পর্দা নেমে যায়, সারা বছর কোনো পর্দা থাকে না, রমজান মাসে দোকানপাটগুলোতে দেখা যায় পর্দা নেমে যায়, পর্দার ভিতরে তারা চা বিস্কিট এরকম ভাবে বিভিন্ন রোজা না রেখে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন না করে তারা দিনের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে লঙ্ঘন করে তারা খাওয়া দাওয়া চালিয়ে যাচ্ছে। এরকম মানুষ সমাজে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রমজানের রোজা রাখার তৌফিক দান করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, রমজান এমন একটি মাস, এই মাসের ভিতরে আমরা অনেক আমল করতে পারবো, তার মধ্যে কিছু কিছু আমল আমাদেরকে বেশি বেশি করতে হবে। এই রমজান মাসে এই পবিত্র কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। رسول أكرم صلى الله عليه وسلم বলেন, يقال لصاحب القرآن, কোরআন ওয়ালাকে বলা হবে তুমি কোরআন পড়তে থাকো, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, তুমি দুনিয়াতে যেভাবে কোরআন তেলাওয়াত করেছো আজকে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো। ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তাহলে তোমার মঞ্জিল মাকসাদ ওই পর্যন্ত উঁচু হবে যে পর্যন্ত ইনদা আয়াতিন তাকরাউহা, যে পর্যন্ত তোমার তেলাওয়াত শেষ হবে তোমার মর্যাদা বাড়তেই থাকবে সুবহানাল্লাহ। এজন্য আমরা যে যতটুকু কোরআন পড়তে পারি,
যে যতটুকু মুখস্থ রাখি, মুখস্থ পারি না কেন, ততটুকু যদি আমরা আমল করি, আমরা যদি আমলের মাধ্যমে সেটা পড়তে থাকি, কিয়ামতের ময়দানে আমার আপনার মর্যাদা সেই পরিমাণ উঁচু হতে থাকবে, বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বার্তা, এই মেসেজ উম্মতে মুহাম্মাদীদেরকে দিয়ে গিয়েছেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আর এই মাসটা হলো পবিত্র রমজান মাস, কোরআন নাযিলের মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা এমন একটি মাস যেই মাসে উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন অবতীর্ণ করেছি। হুদাল লিন-নাস, এই পবিত্র কোরআন হলো মানুষের জন্য হেদায়েত। এই পবিত্র কোরআন হলো মানুষের জন্য হেদায়েত স্বরূপ। এটাকে কেউ যদি অনুসরণ করে, কেউ যদি সামনে রাখে, তাহলে এই কোরআন তাকে জান্নাতের রাস্তা দেখিয়ে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে বর্তমান সময়ে, বর্তমান জামানায় অধিকাংশ সময় সারা বছরকে বছর পবিত্র কোরআন বিভিন্ন ঘরের ভিতরে তাকের উপর পড়ে থাকে। সারা বছর খবর থাকে না, এমনকি রমজান মাসেও খবর থাকে না যে কোরআন তাকের উপর পড়ে আছে, ধুলোবালি পড়ে সেগুলো তাকের উপর পড়ে থাকে, সেগুলোকে পড়ে না। কোরআনটাকে ছুঁয়েও মানুষ দেখে না। তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, وقال الرسول يا رب, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال الرسول, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, যে আমার উম্মত আমার এই কোরআনকে, আপনার এই পবিত্র কোরআনকে তারা অবজ্ঞা করেছে, তারা পড়ে নাই, তেলাওয়াত করে নাই, তারা সেটাকে তাকের উপর রেখে দিয়েছে, বছরকে বছর সেটা তাকের উপর রেখে দিয়েছে, সেটাকে ছুঁয়েও দেখে নাই। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, তখন আমাদের অবস্থা কি হবে? এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআন তেলাওয়াত করব, কোরআন পড়ার চেষ্টা করব। কোরআন পড়া যদি আমরা নাও পারি, আমরা কোরআনকে অন্তত কোরআনকে ছুঁয়ে ওযু করে পবিত্র হয়ে আমরা কোরআনকে ভালোবেসে বুকে জড়িয়ে ধরব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো, আল্লাহ আমরা তো কোরআন পড়তে পারি না, আল্লাহ আমি আপনার এই কোরআনকে মহব্বত করে বুকে জড়িয়ে ধরলাম, এই কারণে আপনি আমাকে মাফ করে দেন। হয়তো এই কারণে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে মাফ করে দিবেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা পবিত্র কোরআন পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান শাগলাহুল কুরআন ওয়া যিকরি আন মাসআলাতি। অনেক ব্যক্তি এমন আছে যারা কোরআন এত পরিমাণে পড়ে, এত পরিমাণে পড়ে, পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করে যে আল্লাহ আমার এটা লাগবে, সেটা লাগবে, এই কথা বলার তার সময় থাকে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাগালাহুল কুরআন ওয়া যিকরি আন মাসআলাতি, যে ব্যক্তি কোরআন পড়ার ভিতরে এত পরিমাণে ব্যস্ত থাকবে, আন যিকরি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করা এত পরিমাণে ব্যস্ত থাকবে, আন মাসআলাতি, যে আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার সময় থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা উতিয়ান্নাহু আফদালা মা উতিয়া মিনাস সাইলিন। যারা দোয়া করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, আর যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পড়ার কারণে, জিকির করার কারণে, ব্যস্ততার কারণে দোয়া যে করবে সে সুযোগই পায় না,
তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দোয়া করে চায় তাদের থেকে বেশি আমি তাকে দান করব। সুবহানাল্লাহ। তো কোরআন পড়ার ভিতরে বেশি বেশি ব্যস্ত থাকতে হবে, কোরআন পড়ার ভিতরে মশগুল থাকতে হবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا। তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, কেননা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআ, কাল কিয়ামতের ময়দানে এই যে পবিত্র কোরআন, এই কোরআন পড়ার কারণে এই কোরআন তোমার জন্য সাক্ষ্য দিবে, তোমার জন্য সুপারিশ করবে। আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বর্ণনায় বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা, কাল কিয়ামতের ময়দানে পবিত্র কোরআন তার নাজাতের উসিলা হয়ে যাবে, এই কোরআন তার জন্য সুপারিশ করবে। আও আলাইকা, অথবা তার জন্য এই কোরআন বদদুয়া করবে। বদদুয়া করবে কি কারণে? যে কোরআনকে ছুঁয়েও কেউ দেখে নাই, কোরআনকে কেউ স্পর্শ করেও দেখে নাই, তার জন্য কোরআন বদদুয়া করতে থাকবে। বলেন না নাউযুবিল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা কোরআন পড়তে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন তেলাওয়াত করবে, ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ, এবং নামাজ কায়েম করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং আমি তাদেরকে যে রিজিক দান করেছি সেই রিজিকের মধ্য থেকে যারা দান সদকা করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে দান সদকা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিজারাতাল লান তাবুর, এই যে দান করলো, দান করার ভিতরে এই কোরআন তেলাওয়াত করলো, নামাজ আদায় করলো, এটা এমন একটা ব্যবসা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে করলো, লান তাবুর, যে ব্যবসার ভিতরে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ হতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা এই রমজান মাসকে সুন্দর ভাবে আমরা বেশি বেশি আমলের মাধ্যমে এই রমজান মাসকে আমরা কাটাবো। রমজান মাসকে আমরা বাসা বাড়িতে যারা কোরআন পড়তে জানে না তাদেরকে পড়ানোর চেষ্টা করব, যারা পারে আমরা কোরআন তেলাওয়াত বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই রমজান মাসে আমরা জিকির আজকার করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায় তোমরা বেশি বেশি তাসবিহ তাহলিল পাঠ করো। কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা জাহানের ভিতরে যত পশু পাখি রয়েছে সকলের তাসবিহ পাঠ করতে থাকে। কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। সুতরাং তোমরাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করো সকাল সন্ধ্যা। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, আমানু যিকুরুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের নাশুকরিয়া করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মাতানি মাকবুলুন ফিহা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ বেশি উদাসীন। একটা হলো আস-সিহহা, একটা হলো তার সুস্থতার জীবন। এখন আমি সুস্থ রয়েছি, এই সুস্থতার জীবনকে আমরা ভালো কাজে লাগাই, বেশি বেশি আমল করি। আমল করার কারণে আমাদের নেকির পাল্লাকে আমরা যত বেশি ভারী করব, কাল কিয়ামতের ময়দানে তত উঁচু স্থানে আমার আপনার জায়গা হবে।
আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, সানুদখিলুহুম জান্নাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবো। ওয়াদাল্লাহি হাক্কা, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা কি মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো সত্য। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আমরা যদি আমল করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলকে নষ্ট করবেন না। এজন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা 5 ওয়াক্ত নামাজ তো দৈনিক পড়বই। এখন থেকে আমরা যে আমলের ধারাবাহিকতাটা শুরু করেছি, এখন থেকে আমরা শুরু করব পরবর্তী যত 11 মাস রয়েছে, রমজান মাস ছাড়া 11 মাস যেন আমরা এই সারা রমজান মাস যেভাবে আমরা চলবো, পরবর্তী মাসগুলো যেন আমরা সেভাবে এরকম ভাবে মসজিদ ভর্তি মানুষ নিয়ে আমরা যেন নামাজ পড়তে পারি। আমরা যেন সকল মুসল্লিরা ঘরে বসে না থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারি। এই রমজান মাস থেকে আমাদেরকে সেটা চালু করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা সকলে পারবো না ইনশাআল্লাহ? আমরা সকলে আমল করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।